যারা ফসল তুলেছে এই ফসল তারা কিন্তু অন্যায়ভাবে লুটিং করেছে, দেশ থেকে পাচার করেছে, তারা আপনার সেক্টরগুলোকে ধ্বংস করেছে, ব্যাংকগুলোকে ধ্বংস করেছে। এখন এই সরকারের কাছে দায়িত্ব পড়ে গেছে এগুলোকে রিপেয়ার করা। একদিকে রিপেয়ার প্রসেস, টাকা ডিভ্যালুয়েশন, বাড়তি টাকা দিয়ে সমন্বয় করতে হচ্ছে বিদেশি লোন, আর এদিকে আমাদের অর্থায়ন হচ্ছে না যতটুকু দরকার। যেমন আমরা যারা স্পিনিং মিলের মালিক আছে, আমরা যারা তুলা কিনতাম, আমাদের টাকা ডিভ্যালুয়েশনের 45% আপনার টাকার মান হারিয়ে গেছে। তাহলে সে টাকার সমন্বয় ব্যাংকে করতে হবে, কিন্তু ব্যাংক সেটা করছে না, বা সরকারের হয়তো সেখানে মনোযোগ দিতে পারছে না বা করেনি, বিশেষ করে ইন্টেরিয়ম গভর্নমেন্ট। তাদের উচিত ছিল পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, এটা সমন্বয় করা এবং সময় উপযোগী সিদ্ধান্ত, যেটা আমরা আশা করে থাকি সরকার নেয়, বহির্বিশ্বে নেয়, সেটা আমাদের সরকার করতে পারেনি। আমি রেফারিং টু অ্যাগেন ইন্টেরিয়ম গভর্নমেন্ট। তো সেটা যদি তারা সময় মতো করে থাকতো, তাহলে আজকে আমাদের 300 স্পিনিং মিল বন্ধ হতো না, 250 থেকে আরো 300 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হতো না। খুব অল্প টাকার বিনিময়ে আমাদেরকে উজ্জীবিত রাখা যেত। এবং বর্তমানে যে কম্পিটিটিভনেস আসছে বা আমরা এখন প্রতিযোগিতামূলক ফাইট করছি, আমাদের সবই ঠিক আছে, ব্যবসার দমও আছে, কিন্তু আমরা সহযোগিতা পাইনি। আমরা সময় মতো এলসি করতে পারিনি, কাঁচা মাসে এলসি করতে পারিনি। এখন প্রতিনিয়ত আমরা কি দেখছি, চাঁদাবাজি। তারপরে এই নওখালীতে গতকালকে একটা পরিবার থেকে 2 জনকে হত্যা করা হয়েছে, আরো 3 জন হাসপাতালে আছে।